নমস্কার বন্ধুরা, আজ আমি সজনে ডাঁটা, আলু, টমেটো দিয়ে বাটা মাছের পাতলা ঝোল রান্না করে দেখাবো। এই মাছের ঝোলটা খেতে খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। বাটা মাছের ঝোল বানানোর জন্য আমি বাজার থেকে 300 গ্রাম বাটা মাছ কিনে নিয়েছি। নিয়ে খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এতে লবণ, হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, হলুদ দিয়ে দিলাম। দিয়ে এইবার একটু আমি সরিষার তেল দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। 1 চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে রেখে দিলাম। এবার মাছের ঝোলের জন্য সবজি নিয়ে নিয়েছি, সজনে ডাঁটা আর আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর হাতে বানানো বিউলির ডালের বড়ি নিয়ে নিয়েছি। মশলা নিয়ে নিয়েছি পাকা টমেটো, আদা আর কাঁচা লঙ্কা দুটো পাকা, আর নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা আর পোস্ত। কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। খুব ভালো করে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে মাছটা খুব ভালো করে আমি ভেজে নেব। মাছ উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে, আবার এক পিঠ উল্টিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই বড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে বড়িটা লাল লাল করে ভেজে আমি তুলে নেব। বড়ি লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। এবার ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিতে হবে। নিয়ে কেটে রাখা আলুটা আমি দিয়ে দিলাম। প্রথমে আলুটা আমি খুব ভালো করে ভেজে নেব। আলুতে একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে আলুটা ভালো করে আমি ভেজে নিচ্ছি। নিয়ে ওরই মধ্যে আমি কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দেব। আলুটা ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে ডাঁটাটা দিয়ে দিলাম। দিয়ে ডাঁটাটাও আমি একটু ভেজে নেব। ডাঁটা খুব বেশি ভাজবো না, ভাজলে ডাঁটা ছিবড়া হয়ে যায়। আমি মশলাটা আমি শিলে বেটে রেখে দিয়েছিলাম। ডাঁটা আলু ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দিলাম। দিয়ে হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটা সবজির সাথে আমি কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম পাকা টমেটোটা। টমেটোটা দিয়ে আবারও আমি একটু কষিয়ে নিচ্ছি। টমেটোটা একটু ভাজা ভাজা করে নেব মশলার সাথে। দিয়ে আমি একটু জল দিয়ে দেবো, সামান্য একটু মশলার জল দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধ না ছাড়ে। কাঁচা গন্ধ ছাড়লে ঝোল ভালো হবে না খেতে। জল দিয়ে খুব ভালো করে মশলাটা আমি আবার কষিয়ে নিচ্ছি। মশলা খুব ভালো করে আমি এবার কষিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এই মাছের ঝোলটা একটু পাতলা হবে, তাই একটু বেশি জল দেব। আমি জল দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে খুন্তি দিয়ে সবজির সাথে আর মশলার সাথে মিশিয়ে নিলাম। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার কিছুক্ষণ পরেই দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে উঠলো। ফোটার পরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা বড়িটা। হাতে বানানো বড়ি, তাই জন্য আমি বড়িটা আগে দিয়ে দিয়েছি। বাজার থেকে কেনা বড়ি দিয়ে যারা এই ঝোলটা বানাবেন, তারা বড়িটা নামানোর একটু আগে দেবেন। 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢাকা খুলে নিয়েছি। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছটা।
ভেজে রাখা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মাছটা খুব ভালো করে খুন্তি দিয়ে ঝোলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দেব, যাতে মাছটা খুব ভালো করে সেদ্ধ হয়। আবারও 5 মিনিটের জন্য আমি মাছটা ঝোলের সাথে সেদ্ধ করে নেব, যাতে ঝোলটা খুব ভালো টেস্ট হয়। মাছ সেদ্ধ না হলে ঝোলের সাথে ভালো টেস্ট হবে না। আর তার সাথে বড়ি, আলু, ডাঁটা সবই সেদ্ধ হয়ে গেছে। বাটা মাছের ঝোল রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি।